মাছের ঝাল তো অনেক খেয়েছেন, কিন্তু এইভাবে সজনে ডাঁটা আর আলু এবং বড়ি দিয়ে মাছের ঝাল খেয়েছেন? যদি না খেয়ে থাকেন, আজকের ভিডিওটা আপনার জন্য। নমস্কার, কেমন আছেন সবাই? নিশ্চয়ই খুব ভালো আছেন। বাসন্তী রান্নাঘরে সবাইকে স্বাগত। আজকে আপনাদের সামনে তুলে ধরেছি সজনে ডাঁটা, আলু এবং বড়ি দিয়ে একটা মাছের ঝাল। আশা করি ভিডিওটা আপনাদের ভীষণ ভালো লাগবে। আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এবং নোটিফিকেশান বেলটা অন করে আমার পাশে থাকবেন। তাহলে চলুন শুরু করা যাক। এখানে শুধু মাথাটাই নিয়েছি, লেজাগুলো আলাদা করে রেখে দিয়েছি। এটা আমাদের পুকুরের মাছ, ওই জন্য ওজনটা আমি সঠিকভাবে আপনাদের বলতে পারছি না। এবার মাছগুলোকে কেটে ধুয়ে ভালো করে নুন, হলুদ আর একটুখানি লেবু মাখিয়ে মাছটা ম্যারিনেশন করে রাখবো। এটা আমাদের পুকুরের মাছ, অল্প অল্প করেই ধরা হয়। আজকে এই 4 পিস ধরা হয়েছে, তা ভাবলাম লেজাগুলো রেখে দেবো, কাটা বাচ্চারা খেতে পারে না, শুধু মাথাটাই নিলাম। এবার মাছগুলো ম্যারিনেশন হয়ে গেছে। এবার নিয়েছি কচি কচি সজনে ডাঁটা নিয়েছি আর দুটো মিডিয়াম সাইজের আলু এইভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে সবজি 2-1টা অ্যাড করতে পারেন, কিন্তু এটা আলু আর সজনে ডাঁটা দিয়ে বেশি ভালো লাগে। আর নিয়েছি হলো বড়ি। এই বড়িগুলো কেনা বাজারের বড়ি, ছোট্ট ছোট্ট এই বড়ি খেতে খুবই ভালো লাগে। আর একটা মশলা আমাদের করে নিতে হবে, তার জন্য নেব 1 চামচ তেল, 1 চামচ রাই এবং হাফ চামচ সাদা সর্ষে। এবার দিয়ে এটাকে গ্রাইন্ড করে নেব। গ্রাইন্ড করা হয়ে গেছে। আর এটা যখন গ্রাইন্ড করেছি তখন একটুখানি লবণ দিয়েছি আর একটা কাঁচা লঙ্কা, তাহলে কিন্তু সর্ষেটা তেতো লাগবে না। এবারে দিয়ে দেবো 1 গ্লাস জল। এবার জল দিয়ে ভালো করে একটা চামচ দিয়ে পেস্টটাকে মিশিয়ে নেব জলের সাথে। পুরোপুরি খুব ভালো করে মেশানো হয়ে গেলে এরকম একটা বাটি নিয়ে তার উপরে দিয়ে দেবো একটা স্ট্রেনার। এবার সর্ষের পেস্টটা ছেঁকে নেব। এবার একটা চামচের সাহায্যে আমি এটাকে ভালো করে ছেঁকে নেব। এবার দিয়ে দেবো হাফ চামচ হলুদ। হলুদ দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে তারপরে এটা রেখে দেবো। এটার মধ্যে আর অন্য কিছু দেব না, শুধু হলুদটাই দেবো, কোনো মশলা এর মধ্যে যাবে না। এবার কড়াইতে তেল দিয়ে তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা খুব ভালো করে গরম হয়ে গেলে এবার একে একে মাছগুলো দিয়ে দেবো। এবার সব মাছগুলো এক এক করে উল্টে পাল্টে লাল করে ভেজে নেব। আর মাছ ভাজার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়াম করে রাখবেন। এবার পরে দুটো দিয়ে দিলাম। এবার সব মাছগুলো ভাজা হয়ে গেছে। এবার এই তেলেই প্রথমে বড়িটা ভেজে নেব। বড়িটা ভাজা হয়ে গেছে, এবার বড়িটা তুলে নেব। বড়িটা তোলার পরে এবার দিয়ে দেবো তেলে ফোড়ন, একটু কালো জিরে এবং দুটো শুকনো লঙ্কা। ফোড়নটা দিয়ে এবার ভালো করে ফোড়নটাকে ভেজে নিয়ে এবারে দিয়ে দেবো কেটে রাখা আলুটা। এবার আলুটা ভাজবো। আলুটা মোটামুটি 5-7 মিনিট আলুটা ভেজে নেব। আলুটা ভাজা হয়ে গেছে লাল লাল করে। এবার দিয়ে দেবো একটা কাঁচা টমেটো এবং একটা পাকা টমেটো। যদি কাঁচা টমেটো না থাকে তাহলে স্কিপ করে যাবেন, আর যদি থাকে তাহলে দিয়ে দেবেন, কেন কাঁচা টমেটো দিলে তরকারিটা আরও বেশি স্বাদ হয়। এবার যেহেতু টমেটো আছে সেখানে কিন্তু একটু লবণ আমরা দিয়ে দেবো, স্বাদ মতো লবণ। আমি একবারেই দিয়ে দিচ্ছি লবণটা, দিয়ে দিলাম 1 চামচ পুরো ভরে লবণ। এবার লবণটা দিয়ে আবার একটুখানি নাড়াচাড়া করে এটাকে মোটামুটি 10 মিনিটের জন্য ঢাকা রেখে দেবো, যতক্ষণ টমেটোটা না গলে যাচ্ছে। 10 মিনিট হয়ে গেছে আর টমেটোটাও কিন্তু নরম হয়ে গেছে।
এবার আবার এটাকে ভেজে নেব। এবারে দিয়ে দেবো কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আপনারা চাইলে লঙ্কা বেশি বা কম দিতে পারেন। এবার লঙ্কা দিয়ে মোটামুটি আরও 2-1 মিনিট এভাবে কষিয়ে নিয়ে দিয়ে দেবো ডাঁটাগুলো। ডাঁটাগুলো আগে দিলে ডাঁটাগুলো নরম হয়ে যাবে এবং গলে যাবে ঝোল হতে হতে, ওই জন্য ডাঁটাগুলো পরে দেবেন। এবার ডাঁটাগুলো দিয়ে মোটামুটি মিনিট 10 আবার কষিয়ে নেব। এই কষাতে কষাতে কিন্তু ডাঁটা এবং আলু 50% কুক হয়ে যাবে। কষানো হয়ে গেছে, মোটামুটি এটা 10 মিনিট ধরে কষিয়ে নিলাম। ডাঁটা এবং আলুটা আর টমেটোটা পুরো গলে গেছে, দেখতেই পাচ্ছেন। এবারে দিয়ে দেবো যে পেস্টটা আমরা ছেঁকে রেখেছিলাম সেই জলটা, আর একটুখানি ওই বাটিটা ধুয়ে আর একটু জল দেব। এবার এটাকে ভালো করে তরকারিটা নাড়াচাড়া দিয়ে মোটামুটি 10 থেকে 15 মিনিটের জন্য এটা ঢাকা দিয়ে দেবো, যতক্ষণ আলুটা না সিদ্ধ হয়ে যাচ্ছে। পনেরো মিনিট পর ফিরে আসলাম। এবার ঝোলটা ফুটেও গেছে। এবারে মাছগুলো দিয়ে দেবো এক এক করে। আলুটা কিন্তু আমাদের প্রায় 80% কুক হয়ে গেছে। এবার মাছগুলো দিয়ে দিলাম। এবার একটা খুন্তির সাহায্যে মাছগুলো একটুখানি চেপে চেপে দেবো, যাতে পুরোপুরি ঝোলটা ওর মধ্যে ঢুকে যায়। এবার মাছ দেওয়ার পরেও কিন্তু মোটামুটি 7 থেকে 8 মিনিট আমরা এইভাবে ফুটিয়ে নেব। আর বেশি নাড়াচাড়া করব না, কেননা মাছগুলো কিন্তু ভেঙে যাবে। এবার দিয়ে দেবো ভেজে রাখা বড়িগুলো। এই বড়িগুলো কিন্তু রান্নার ঠিক মোটামুটি 5-7 মিনিট আগেই দেবেন, যাতে বড়িগুলো পুরোপুরি গলে না যায়। আর বড়িগুলো একটু শক্ত থাকলে মুখে পড়লে কিন্তু খুব ভালো লাগে খেতে। এই তরকারিটাই আমি কিন্তু ধনেপাতা দেব না, ধনেপাতা ছাড়াই এটা রান্না করব। ঝোলটা অনেকটাই শুকিয়ে গেছে, আর ঝোলটা বেশি শুকাবো না। আর এইভাবে মাছ খেতে ভীষণ ভালো লাগে। আর কাঁচা টমেটোটা কিন্তু অবশ্যই দেবেন। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো। তাহলে রেডি হয়ে গেল আমাদের সজনে ডাঁটা দিয়ে, আলু দিয়ে, বড়ি দিয়ে জ্যান্ত মাছের এইভাবে ঝাল। এরকম ঝাল কে কে আপনারা খেয়েছেন অবশ্যই সেটা কমেন্ট সেকশানে জানাবেন। আর রেসিপিটা আপনাদের কেমন লাগলো? একটা সিম্পল একটা রান্না, কিন্তু খেতে অসাধারণ লাগে। আপনারা অবশ্যই বাড়িতে এটা না ট্রাই করলে কিন্তু বুঝতে পারবেন না যেটা কীরকম লাগে খেতে। আর কাঁচা টমেটোটা দেওয়ার চেষ্টা করবেন, কারণ কাঁচা টমেটোটা দিলে তরকারিটা একটু টকটক লাগে, আরও বেশি ভালো লাগে খেতে। আর ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশানে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আর হ্যাঁ, একটা লাইক কিংবা কমেন্ট করতে ভুলবেন না। আবার দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।